অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাবার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে দেশের সর্বোচ্চ আদালতের তরফে বেঁধে দেওয়া হলো বেশ কয়েকটি শর্ত। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 5ই আগস্ট সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। ওই দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এস.ভি. রাজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলার কথা উল্লেখ করে তার বিদেশ যাত্রার বিরোধিতায় সওয়াল করেন। তিনি একথাও বলেন, বিদেশ যাত্রার অজুহাতে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন পাল্টা বলেন, 5ই মের পর তার বিরুদ্ধে সব এফআইআরগুলো করা হয়েছে। সলিসিটর জেনারেল বলেন, 5ই মের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার কারো সাহস হয়নি। রাজ্য সরকারের তরফে এই যুক্তিও দেওয়া হয়, এদেশে আগে তার এমআরআই ও সিটি স্ক্যান করা হোক, তারপর যদি সুপ্রিম কোর্ট মনে করে তবেই অনুমতি দেওয়া হোক বিদেশ যাত্রার। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেন, নথি অনুযায়ী এর আগে বিদেশে চিকিৎসা করাতে 15 বার বিদেশ গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে দাবি করা হয়, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সময় তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। পাল্টা অভিষেকের আইনজীবী বলেন, ডিজে মামলায় সহযোগিতা করছেন তিনি, আগে থেকে বিদেশে চোখের চিকিৎসা করাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাকে অনুমতি দেওয়া হোক। তাছাড়া রাজ্য সরকারের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়ার আশঙ্কা সম্পর্কে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবী বলেন, দরকারি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি ট্র্যাক করাও সম্ভব। দুপক্ষের বক্তব্য শোনার পর তাকে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এটা সম্পূর্ণ আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ভয়ানক চোট দুর্ঘটনায় হয়েছিল এবং একটি বিরল চোট, চোখের মণি ধারণকারী যে সূক্ষ্ম হাড়গুলো, সেই হাড় চুরমার হয়েছিল, ফলে মণিটার ধারণ ক্ষমতায় গণ্ডগোল হচ্ছিল। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, খুব ডিটেল এর বাইরে আমি বলতে পারবো না। তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছেন। না, বিপজ্জনক কিনা সে তো ভবিষ্যৎ বলবে। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন মেডিকেল গ্রাউন্ডে কাজ জলবে, নিশ্চয়ই যেতে দেবেন, কিন্তু বিদেশ যাওয়ার জন্য এত আতুর কেন? দিল্লির একজন নেতা মাঝে মধ্যে গায়েব হয়ে যান, 2 মাস 3 মাস বিদেশ চলে যান, বাংলার নেতাদেরও সেই অসুখটা ধরেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, বিদেশে রওনা হবার 2 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে পুলিশকে জানাতে হবে। পাশাপাশি জানাতে হবে কবে কোন ফ্লাইটে যাবেন, কোন ফ্লাইটে ফিরে আসবেন। জানাতে হবে বিদেশে কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।